দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তার বেহাল দশায় নাজেহাল এলাকাবাসী। ভোট আসে ভোট যায়, শুধুই মেলে প্রতিশ্রুতি, রাস্তার কাজ আর হয় না। এবার রাস্তা না হলে ভোট বয়কটের ডাক এলাকাবাসীর। পটাশপুর 2 ব্লকের পটাশপুর গ্রাম পঞ্চায়েতের কানপুর 57 নম্বর বুথে পূর্বপাড়ায় রাস্তার দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখালো এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, 10 বছর ধরে রাস্তা তৈরি হয়নি। স্কুল ছাত্রছাত্রী থেকে রোগী সকলেই চরম সমস্যায় পড়তে হয়। বারবার স্থানীয় ব্লক প্রশাসন ও পঞ্চায়েতে লিখিত অভিযোগ জানিয়েও সমস্যার সুরাহা হয়নি। এরপরে রাস্তা না হলে ভোট বয়কট করবে গ্রামবাসী। পাশাপাশি ওই বুথে বিরোধী দল যেটাই কাজ হচ্ছে বলে দাবি বিজেপির। তবে পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি বলেন, আপনাদের কি সমস্যা? আমাদের আজ দীর্ঘ 18 সাল থেকে রাস্তায় মোরাম আর কোনো কিছু রাস্তা কাজ কিছু হয়নি। কেন হচ্ছে না আমরা কি করে বুঝবো? আর কি সমস্যা রয়েছে? ভোটের সময় এলে আমরা সবাই বলি যে রাস্তা হয়নি, না এইবারটা হোক এবারটা হোক এরকম করে। আবার আমাদের জলেরও সমস্যা, জলও হয়নি। জলও এলেই সেই একই কথা। সব দিকে কারেন্টের হয়েছে, এখানটায় সোলার করেছিল, তাও আজকে দীর্ঘ 2 বছর এক টোটালি সোলারই বন্ধ। কারা এসে প্রতিশ্রুতি দিয়ে যায়? কোন দলের লোকেরা? যেই দল আছে সেই একই কথা বলে। এখানে কারা জিতেছে? কারা এখন ক্ষমতায় আছেন এই গ্রামে? কারা? বিজেপি না? বিজেপি। তাহলে বিজেপি জেতার কারণে কি হচ্ছে না? হচ্ছে না, সেটাই হচ্ছে না। তৃণমূল ছিল যখন, তখন তাও টুকটাক যেরকম করেছিল। মুখ্যমন্ত্রী তো পথশ্রী প্রকল্পে প্রচুর রাস্তা তৈরি করছেন, সেক্ষেত্রে আপনাদের পাড়ায় কেন হচ্ছে না, কি মনে করছেন? মুখ্যমন্ত্রীকে এটা দেখিয়েছে, এগুলা তো করানো হয়েছে। অভিযোগ কোথায় কোথায় করেছেন আপনারা? ভিডিওতে অফিসে করানো হয়েছে, অঞ্চলে করা হয়েছে। এই যে রাস্তা যদি সুরাহা না হয় কি করবে? আমরা ভোট দিব না, ভোট বয়কট করব। হ্যাঁ, বয়কট করব। জলও নেই, রাস্তাও নেই, আমরা ভোট দিব না। আপনার নাম? চম্পারানী পাত্র, গ্রাম কানপুর। আপনার নাম? জগন্নাথ পাত্র। কোন গ্রাম? কানপুর। যে আপনাদের কি সমস্যা? আমাদের রাস্তা এবং জল দুটোই সমস্যা। কত বছর ধরে এই সমস্যা? সমস্যা তো চিরদিন চলছে। কি সমস্যাটা? সমস্যা মূলত রাস্তা। রাস্তা কি? রাস্তা ঢালাই হয় না, মোরামও পড়ে না। কোথায় কোথায় অভিযোগ জানিয়েছেন? বিডিও অফিস এবং অঞ্চল প্রধানের কাছে দিয়েছেন। ওনারা তো ভোটের আগে মৃণালবাবু এবং চন্দনবাবু এসে ক্লাবে আমাদের মিটিং করে গেছেন, হাতে পায়ে ধরে বলছে ভোট দেন, আমরা করে দেবো ব্যবস্থা। আমরা জিতলেও জল ব্যবস্থা করব, না জিতলেও জল ব্যবস্থা করব। তো রাস্তাটা না জিতলে আমরা কিন্তু করতে পারবো না, যারা আসবে তারা করে দিবে, মানে এইভাবে বলেছেন। হ্যাঁ, ওনারা যদি না যেতেন তাহলে রাস্তা করবেন? রাস্তা তখন যিনি জিতবেন তিনি করবেন, কিন্তু জল ব্যবস্থা 1018 টাকা খরচ হবে। সেটা আমাদের ওল্ড ফান্ড আছে, সেই ফান্ড থেকে খরচ করে আমি পানীয় ব্যবস্থাটা আপনাদের করিয়ে দিয়ে যাবো। কারা প্রতিশ্রুতি দিয়েছে? এটা দিয়েছে তৃণমূলের তখন ব্লক সভাপতি মাননীয় চন্দন কুমার সাহু মহাশয় এবং মৃণাল দাস জেলা পরিষদের মেম্বার, এবং তিনি তখন ছিলেন বন বিভাগের কর্মাধ্যক্ষ জেলা পরিষদে, তিনি বলে দিয়েছিলেন। এখন তো চন্দন সাহু নেই, আর মৃণাল বাবুও নেই, এখন তো নতুন সভাপতি। হ্যাঁ, স্বপন কুমার মাইতি মহাশয়। সমস্যা হয়েছে আপনার এই গ্রামে? কি হয়েছে বলবো? এই সব গ্রামে, সব দেশে হয়ে গেছে, আমার গ্রামটাই সব ঘরে হয়ে গেছে। আমার এ পাড়াটা হবে না কেন? কি মাপ করেছে? তারপরে সবাই তো এখানে যাচ্ছে না, আসছে নাকি? আমাদের এখানে মানুষ আছে না নাই? আপনার কি সমস্যা হচ্ছে? মোটামুটি আমার সমস্যা হচ্ছে না, আমার ছেলে পেলে টকা ছাকা সব এই রাস্তা দিয়ে যাচ্ছে, ততড়াতড়ি যাচ্ছে, আমার কোনো অসুবিধা হচ্ছে না। কেউ যদি অসুস্থ হয়ে যান, এখানে কি দ্রুত গাড়ি ঢুকতে পারবে বা কিছু পাবে না? গাড়ি ঢুকবে না, কি ঢুকবে? আমি কি করে করব? রাস্তার এবং জলের যে সমস্যা, এটা যে সমস্যা যদি সুরাহা যদি না হয়, আপনারা কি করবেন? সেই আমার ভোট দিব না। যেই দল হোক না কেন, প্রতিশ্রুতি ভোট এলেই কি প্রতিশ্রুতি দেয় রাজনৈতিক দলের নেতারা? সবাই বলে রাস্তা দেবে বলে দেয়নি। ভোটের সময় বলে কি জানো? হ্যাঁ, দিয়ে দিব, তোমার ভোট দো। আমার মানে বাবু সত্যি কথা কই, আমি করি কংগ্রেস করি, জানো। সবাই এলে আমি বলবো যে ভোট দিব না। সবাইকে বলে দিই যে রাস্তায় কেউ যাবনি, তোমরা ভোট দিবনি, বন্ধ করে দিই। এর মানে ভোট দেয়। আমাদের বলি যে ভোট দিব না, মেয়ে ছেলেরা সব বলে ভোট দিব না। হ্যাঁ, ভোট দিবে না কেন? আমাদের ভোটের পরে আমাদের করে দিয়ে যাব। ভোট হয়ে গেল, এই তো করে দিয়ে গেল। আপনার নাম?
আমার নাম কমলিনী পাত্র, গ্রাম গ্রাম কানপুর। গ্রাম পঞ্চায়েতের কানপুরের উত্তরপাড়া গ্রামে রাস্তা বেহাল দশাতে পানীয় জলের সমস্যা গ্রামবাসীরা অভিযোগ করছে দীর্ঘদিন ধরে। এই বিষয়ে কি বলবেন? শ্মশানের গাছ তো পালিয়ে গেছে, গ্রামবাসীরা কি করবে? আপনাদের কাছে অভিযোগ করেছে যে রাস্তার বেহাল অবস্থা, কিন্তু এটা মনে রাখা দরকার যে 34 বছর একটি দল শাসন ক্ষমতায় ছিল, তখন গ্রামের রাস্তার কেমন অবস্থা ছিল, মোরাম রাস্তা ছিল এবং সেখানে মোরাম রাস্তাগুলো বর্ষাকালের সময় উঠে যেত এবং কাদা দিয়ে মানুষকে পেরোতে হতো। তো আমাদের সরকার আসার পরে গ্রামীণ রাস্তা প্রভূত উন্নত হয়েছে। আজকে যারা বলছে যে কানপুরে যাওয়ার রাস্তা নেই, আমার তো মনে হয় জুলপুকুর থেকে যে একেবারে কানপুর হাই স্কুল হয়ে যে মেন রাস্তাটা তৈরি হয়েছিল, আমাদের কংক্রিটেড রোড, কয়েক লক্ষ টাকা ব্যয়ে সেই রোডটা তৈরি করা হয়েছে। আগে তো আমরা মূল জায়গায় পৌঁছানোর জন্য মেন রোড থেকে রাস্তাগুলো তৈরি করব, এখন তো আর কোথাও মোরাম রাস্তা নেই, আমরা কংক্রিটের রোড তৈরি করছি। আমরা পথশ্রী থেকে বিভিন্ন জায়গায় আমরা রাস্তা তৈরি করছি। আর এখন যেটা কানপুরকে দেখছেন, কানপুরের লোকের যে রাস্তাটা ছিল সেটা দিয়ে বড় গাড়ি ঢোকার জায়গা ছিল না। ওখানে একটা হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, অনেক জনসংখ্যা আছে। আমরা বিধায়ক তহবিল থেকে 10 লক্ষ টাকা খরচ করে মাটি দিয়ে সেই রাস্তাটাকে চওড়া করা হয়েছে, নিশ্চয়ই আপনারা সেটা দেখেছেন। এবং আগামী দিনে ইতিমধ্যেই আমাদের জেলা পরিষদ, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ RIDF ফান্ড থেকে ওটাকে পিচ রাস্তার জন্য ইতিমধ্যেই আমাদের DPR তৈরি হয়েছে, আমাদের DPR চলে গেছে, আমরা অনুমোদন পেয়েছি, আমাদের টেন্ডার শীঘ্রই হবে। আমাদের পিচ রাস্তা চন্দনপুর থেকে শুরু করে ঝুরিয়া হয়ে জুনপুকুর হয়ে একেবারে